আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। উপনির্বাচনকে সামনে রেখে বগুড়ায় পূর্ব নির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ই মার্চ তার ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল, তবে নির্বাচনী বিধি বিবেচনায় সফরটি আপাতত বাতিল করা হয়েছে। বগুড়া জেলা প্রশাসক তৌফিক রহমান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১০ই মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ জানানো হবে। নিজ জেলা বগুড়ায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে দরিদ্র অসহায় মানুষদের মাসব্যাপী ইফতার করানো হচ্ছে। প্রতিদিন এখানে অংশ নিচ্ছেন কয়েকশো মানুষ। এ নিয়ে শুনুন আমাদের বগুড়া সংবাদদাতার প্রতিবেদন। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্যোগে বগুড়ায় দরিদ্র ও অসহায় মানুষদের জন্য আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইফতার মাহফিলের। শহরের দত্তবাড়ির শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এলাকায় এই আয়োজনে দিনমজুর খেটে খাওয়া মানুষরা তাদের ভরসার আশ্রয় খুঁজে পেয়েছেন। অংশ নিচ্ছেন সুবিধাবঞ্চিতরা। বলছেন, এটি খুব ভালো আয়োজন। এইভাবে প্রথম দিনে আসে দেখি ওদের আগে এখানে দেখি ইফতার হয়, সেখানে আমরা আসে ইফতার করি। খুবই ভালো, এবং ইফতার পার্টি যে করছে প্রথম রোজার থেকে আমরা এখানে ইফতার করতেছি। এটা ইফতারি সে ভালো আয়োজন করছে। আমরা গাবতলী এলাকার সোল, তারেক আমাদের এলাকার সোল। ইনশাল্লাহ আমরা তার জন্য দোয়া করব, প্রতি বছরই যেন তাই এভাবে ইফতার করতে পারে। এখানে ইফতারে অংশ নিয়ে তারা তারেক রহমানের জন্য দোয়া করেন বলে জানান আয়োজকরা। মূলত সবাই, নারী পুরুষ অসহায় সবাই, পথচারীও যারা আছেন সবাই এখানে ইফতার করে এবং তারেক রহমানের জন্য তারা দোয়া করে। এটা আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ জানাই যে এই কাজ আমরা যেন ধারাবাহিকতা রাখতে পারি। কয়েক বছর থেকেই এভাবে ইফতারের আয়োজন করা হয় বলে জানান বিএনপির নেতারা। দলটির উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ইফতারের আয়োজন করা হয় বলে জানান বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। অনেক দিন থেকেই এই ইফতারের ব্যবস্থা করা হয়ে থাকে এবং এটি তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় হয়ে থাকে এবং বর্তমানেও চলছে। এছাড়াও বিভিন্ন মাদ্রাসা এতিমখানাতে বিএনপির উদ্যোগে আমরা ইফতারি মাহফিলের ব্যবস্থা করেছি। মহতী এই আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখতে চান জেলা বিএনপির নেতারা। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। নওগাঁর পোরশায় অগ্নিকাণ্ডে পুড়ে বসতঘর হারানো একটি পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সরকারি সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপকারভোগী রহমত আলীর হাতে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। এ সময় জানানো হয়, গতকাল দুর্ঘটনাবশত অগ্নিকাণ্ডে নিতপুর জেলেপাড়ার বাসিন্দা রহমত আলীর 2 রুমের টিন শেড বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সরকারি সহায়তা হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে বরাদ্দকৃত 2 বান্ডিল ঢেউটিন, নগদ 6,000 টাকা, 2টি কম্বল এবং খাবার সামগ্রী প্রদান করা হয়েছে। এদিকে নাটোরের পড়াই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্য সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করে চাল, ডাল, তেল সহ খাদ্য সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। গতরাতে উপজেলার আটঘরিয়া গ্রামে ইয়াসিন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় 2টি ঘর পুড়ে যায় এবং 5টি গবাদি পশুর মৃত্যু হয়। রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। আজ সকালে পুঠিয়া তাহিরপুর রাস্তার মোড়ে মন্দিরের জমি উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে চালানো হয় ভেজাল বিরোধী বাজার মনিটরিং অভিযান। পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জায়গায় নিয়ম বহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল। অভিযান চলাকালে তাৎক্ষণিকভাবে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানে জায়গা অবৈধভাবে দখলের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া আগামী 5 কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে পুঠিয়া উপজেলা সহকারী ভূমি কমিশনার শিবু দাস। এ সময় সহকারী কমিশনার ভূমি শিবু দাস জানান, খাস জমি এবং ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.5 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 58%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 8 মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।